জানাচ্ছি সূচক লগারিদমের ক্লাসে। তো আজকে সূচক লগারিদমের ক্লাসে আমরা গত ক্লাসগুলোতে যে সকল অঙ্ক করাইছি আজকে হচ্ছে তার পরের অঙ্কগুলো করাবো। আজকে আমাদের টার্গেট হচ্ছে 14, 15 এবং 16 এই তিনটা অঙ্ক সলভ করা। তো দেখো এই 14 নাম্বার আর 15 নাম্বার অঙ্কের ভিতরে আমাদের থাকবে হচ্ছে প্রমাণ করো যে দেখো তোমাদের যাদের কাছে বই আছে বইটা একটু ওপেন করে দেখবা যে 14 নাম্বার অঙ্কের ভিতরে এরকম একটা লাইন দেওয়া আছে সমান আছে 1, উপরে লিখে দেওয়া আছে 9 থেকে 15 নাম্বার অঙ্ক প্রমাণ করো। ওকে, তো দেখো এই অঙ্কটা প্রমাণ করবো আমরা। এই অঙ্কটা প্রমাণ করতে যখন বলবে তখন তুমি উত্তরটা কেমনে করবা? হ্যাঁ, উত্তরটা আমরা সাইডে করব। উত্তরটা করার জন্য সবচেয়ে প্রথম কথা হচ্ছে তুমি এই যে অঙ্কের যে বাম পক্ষ আছে সমান চিহ্নের আগের টুকুন সেটাকে বলা হচ্ছে অঙ্কের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তোমার প্রথম কাজ এই লেফট হ্যান্ড সাইডটা প্রথমে তুলে নেওয়া। দেখো আমরা 14 নম্বর উত্তরটা করতেছি, লিখে নিচ্ছি LHS। LHS মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, মাঝখানে ফোঁটা দিও, মানে হচ্ছে বাম পক্ষ। তোমরা বাংলায় যেটাকে বাম পক্ষ বলো সেটাকেই তুমি ইংরেজিতে বলবা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দিয়ে পুরো অঙ্কটুকুন তুলে নাও। আছে হচ্ছে ভাইয়া x to the power a divided x to the power b whole to the power a plus b গুণন x to the power b divided x power c whole to the power b plus c। আচ্ছা, তো তারপর দেখো এখানে আছে হচ্ছে x to the power c divided x to the power a whole to the power c plus a। ওকে, ডান পাশে কিন্তু 1 বানাতে বলছে। ভাইয়া এই লেফট হ্যান্ড সাইড মানে প্রশ্ন, রাইট হ্যান্ড সাইড মানে সমান চিহ্ন পরে যেটা সেটা নাম রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড মানে কিন্তু উত্তর। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে এইটুকুন, আমাদের উত্তর বানাতে হবে 1। কেমনে বানাবো? ডেট সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করো। সূচকের যে নিয়মগুলো আছে নিয়মের 2 নাম্বার সূত্র। সূচকের 2 নাম্বার সূত্র, ভিত্তি যদি একই হয় মাঝখানে যদি ভাগ থাকে দুই ভিত্তির পরিবর্তে এক ভিত্তি বসে পাওয়ার গুলো বিয়োগ হয়। এর মানে হচ্ছে ax আর ax দুই x এর পরিবর্তে একটা x হবে। কেন বুঝলাম ভাইয়া? তোমরা জানো যারা প্রথম থেকে ক্লাসগুলো করতেছো এই যেটা নিচ থাকে সেটার নাম ভিত্তি আর উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে পাওয়ার। দেখো এইখানকার ভিত্তি আর এইখানকার ভিত্তি একই হয়েছে, মাঝখানে ভাগ আছে যার কারণে দুই ভিত্তির পরিবর্তে এক ভিত্তি দিচ্ছি, এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ দিচ্ছি আর উপরে যা ছিল তাই a প্লাস বি। সেম ভাবে ভিত্তি এক হয়ে গেছে, দুই ভিত্তির পরিবর্তে এক ভিত্তি, এই পাওয়ার মাইনাস এই পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c। সেম কথা, দুই x এর পরিবর্তে এক x c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। দেখছো? আচ্ছা, সূচকের যে 5 নাম্বার নিয়ম পড়ছে আমি 2 নাম্বার নিয়ম অনুযায়ী কিন্তু এখানে 2 নাম্বার নিয়ম 3টা জায়গায় অ্যাপ্লাই করছি। তাহলে সূচকের 2 নাম্বার সূত্র 3 জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু 3 জায়গায় ব্যবহার করছি। এখন হচ্ছে সূচকের 5 নাম্বার নিয়ম। সূচকের 5 নাম্বার নিয়মে কি ছিল? সূচকের 5 নাম্বার নিয়ম ছিল হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পরস্পর গুণ হয়, ঘাতের ঘাত পরস্পর গুণ হয়। সূচকের 5 নাম্বার নিয়মে লেখা ছিল। এর মানে হচ্ছে যদি থাকে এরকম x পাওয়ার 3 তার উপর 2, তুমি x রেখে দিছো, 3 আর 2 গুণ করবা, 3 দুগুণে 6 হবে। ভাইয়া এইটুকু একটা পাওয়ার না, যেটা কিনা 3 এর মতো, উপরে যে পাওয়ার সেটা 2 এর মতো। তাহলে হিসাবে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, চলো সেটাই করি। x এর জায়গায় x, a প্লাস b, সরি এই a মাইনাস b এর সাথে গুণ হবে হচ্ছে এইখানকার a প্লাস b। সেম কথা, এই গুণ আছে ফুটা মানে কিন্তু গুণ চিহ্ন দিছি, x এর জায়গায় x রাখলাম, এই পাওয়ার গুণ হবে b মাইনাস c, পাওয়ারটা যায় গুণ হবে b প্লাস c এর সঙ্গে। সেম ভাবে x এর জায়গায় x রাখছি, c মাইনাস a এর জায়গায় c মাইনাস e রেখেছি, এই পাওয়ারটা যা গুণ হবে ওইখানকার c প্লাস a এর সঙ্গে। ক্লিয়ার তো? আচ্ছা, সূচকের 1 নাম্বার সূত্র 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করছি এখানে 3 বার, সূচকের 5 নাম্বার সূত্র অ্যাপ্লাই করলাম 3 বার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে সূচকের যে 1 নাম্বার সূত্র আছে 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করা। কেমনে বুঝলাম 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করি? 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করবা তখনই যখন ভিত্তি এক হয়ে যাবে, মাঝখানে গুণ থাকবে। দেখো এখানে ভিত্তি কত? x, পাওয়ার হচ্ছে এইটুকুন, এখানে ভিত্তি x, পাওয়ার এইটুকুন, ভিত্তি x, পাওয়ার এইটুকুন। সূচকের 1 নাম্বার নিয়মের তো বলা আছে এরকম, ভিত্তি যদি একই হয় মাঝখানে তো গুণ থাকে, সবগুলো ভিত্তির পরিবর্তে যোগ হয়, মানে সবগুলো x এর পরিবর্তে একটা x হবে। তার আগে একটা কাজ করে নিই, হ্যাঁ ওই সূত্রটা অ্যাপ্লাই করবো তার আগে একটা ছোট একটা কাজ করা যায়। এখানে দেখো একটু তাকাও, এইখানে দেখো তো a মাইনাস b a প্লাস b সেম না? গত ক্লাস গুলো যারা করছো তোমরা দেখছো যদি কোনো সময় পাও এরকম পাগল প্লাস ছাগল আর পাগল মাইনাস ছাগল দুইটার গুণফল পাও, তো তুমি কি করতে তখন? তখন হচ্ছে পাগল প্লাস ছাগল আর পাগল মাইনাস ছাগল যদি এরকম থাকে তখন তুমি লিখতে হচ্ছে পাগল স্কোয়ার মাইনাস কত? ছাগল স্কোয়ার। সেম কথা এখানে a প্লাস b a মাইনাস b আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, সেম x থেকে x রাখছি, b প্লাস c b মাইনাস c মানে হচ্ছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। সূত্র অ্যাপ্লাই করতেছো কিন্তু এটাকে পাগলের মতো চিন্তা করো, এটাকে ছাগলের মতো চিন্তা করো, পাগল প্লাস ছাগল, পাগল মাইনাস ছাগল, মানে পাগল স্কোয়ার মাইনাস ছাগল স্কোয়ার। ক্লিয়ার? সেম x এর জায়গায় x, c প্লাস a c মাইনাস a মানে হচ্ছে c প্লাস a আছে c মাইনাস a আছে, মানে c স্কোয়ার মাইনাস কত? a স্কোয়ার, যেটা কিনা এই সূত্র মতো। ওকে, আচ্ছা এখন কিন্তু এই যে 1 নাম্বার সূত্র নিয়ে যে কথা বলতেছিলাম সেই সূত্র অ্যাপ্লাই করে দাও। 3টা x এর পরিবর্তে একটা x দাও, এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে যোগ করবে এই পাওয়ারটা, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যোগ চিহ্ন দিয়ে এই পাওয়ারটা লিখে দাও, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমরা সূচকের 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করছি এইখানে, এইখান থেকে এখানে আসার সময় 5 নম্বর সূত্র অ্যাপ্লাই করছি, এইখান থেকে এখানে আসার সময় বীজগণিতের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি 3 বার, আর এইখানে সূত্র অ্যাপ্লাই করলাম সূচকের সূত্র, সবগুলো ভিত্তি সূচকের 1 নম্বর সূত্র, সবগুলো এর পরিবর্তে 1x, এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার। এখন দেখো তো ভাইয়া, এই যে এখন যে কাজটা করছি কাটাকাটি, এটা তো কাটাকাটি করা যায়, সবগুলো পাওয়ার কাটাকাটি করা যাবে, কিন্তু এই কাটাকাটিটা তোমরা কখনোই এই খাতার উপর করবা না, সূচকের অঙ্কে কাটাকাটি করা যাবে না, সূচকের অঙ্কে কাটাকাটি করা দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? এটা কাটবা না কিন্তু, তাহলে এটা কি আপনি করবো ভাই? এটা রাফা কাটাকাটি করা, মনে মনে কাটাকাটি করো। দেখো তো এই স্কোয়ার প্লাস আছে, এইখানকার এই স্কোয়ার মাইনাস আছে, বাদ দিয়ে দেওয়া যায়, বাদ। এটা সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, বাদ। বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, বাদ। তো সবই তো কাটে চলে যাবে না, আমি একটু বুঝাই দিচ্ছি, এই কাটাকাটি কিন্তু তোমরা কখনোই করো না, কখনোই করো না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি, কাটে দিচ্ছি, সব কাটা চলে গেছে, তাই না? যদি পাশাপাশি সব কেটে যায় তাহলে উপরে কিছুই থাকে না, কিছুই থাকে না মানে জিরো থাকে, ওকে? আর জিরো থাকলে পারে সেটার মান হচ্ছে 1, কোন কিছু পাওয়ার জিরো হলে তার মান কত? 1। এই 1টা আমাদের রাইট হ্যান্ড সাইডে বানাতে বলছে, তাহলে এটা হবে আরবিএসএস বা রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছো? আচ্ছা, তো ভাইয়া এরপরে আমরা হচ্ছে 15 নম্বর অঙ্কটা শুরু করব। দেখো, আচ্ছা দেখো ভাইয়া, আমরা এখন 15 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা লেফট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি, অঙ্কটা একটু বড় হবে। তো দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r। এইখানে আছে x টু দি পাওয়ার q ডিভাইডেড x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p। আর এখানে আছে x টু দি পাওয়ার r ডিভাইডেড x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q। অঙ্কটা যখন করব দেখো, এইখানে কিন্তু সূচকের 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে ভাইয়া, সূচকের 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করি আগে প্রথমে। সূচকের 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করলে 2x এর পরিবর্তে 1x হবে, p মাইনাস q হবে হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r আছে, বুঝছো? এই 2x এর পরিবর্তে একটা x হবে, q মাইনাস r হবে হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p আছে। দুইটা x এর পরিবর্তে একটা x হবে, r মাইনাস p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q হবে, বুঝছো কি করছি? দেখো দুইটা x এর পরিবর্তে এক x দিচ্ছি, এই পাওয়ার মাইনাস এই পাওয়ার, দুইটা পরিবর্তে একটা, এই পাওয়ার মাইনাস এই পাওয়ার, দুইটা পরিবর্তে একটা x, এই পাওয়ার মাইনাস এই পাওয়ারটা, আর যাচ্ছিল তাই, ওকে? এখন তোমরা সূচকের যে নিয়মগুলো পড়ছো, 5 নাম্বার নিয়ম পড়ে আসছো, 5 নাম্বার নিয়মের ভিতরে স্পষ্ট করে বলা আছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, হিসাবে এই p মাইনাস কি উপরের পাওয়ারের সাথে গুণ হবে, এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ হবে, এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ হবে। চলো গুণ করি, বড় বড় লাইন হবে, ভয় পাওয়ার দরকার নাই। দেখো x রেখে দিছি, এই p যা p এর সাথে গুণ করলে p দুইটা হয়ে গেলে পরে সেটার নাম হচ্ছে p স্কয়ার। p যা কিন্তু তিনজনের সাথে গুণ, p যা p এর সাথে গুণ হচ্ছে p স্কয়ার, p যা q এর সাথে গুণ হয়েছে p q, বুঝছো? এই p যা মাইনাস এর সাথে গুণ হয়েছে মাইনাস p r, মাইনাস এর জন্য মাইনাস হয়। দেখো এই মাইনাস q যা এখন গুণ হবে, মাইনাসের জন্য মাইনাস, q আর p গুণ করলে p q, মাইনাসে প্লাস মাইনাসে এইখানকার মাইনাস আর এখানকার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, q আর p দেখো q আর q গুণ করলে পারে হবে হচ্ছে হচ্ছে q স্কয়ার। ভাইয়া পি কিউ আর কিউপি একই জিনিস, আগে পরে লিখলে সমস্যা নাই গুণের ক্ষেত্রে। আর এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, কিউ আর আর গুণ করলে পারে আর কিউ বলতে পারো, কিউ আরও বলতে পারো, তোমার ইচ্ছা, আমি কিউ আর বললাম, আচ্ছা কোনো সমস্যা নাই, ওকে? তো আচ্ছা এখন দেখো এরপরে যে অঙ্কটা আছে, আমরা এইখানে এক্স রেখে দিচ্ছি, কিউ আর কিউ গুণ করলে হবে হচ্ছে কিউ স্কোয়ার, দেখো এইখানকার আর আর কিউ গুণ করলে পারে হবে হচ্ছে কিউ আর, এইখানকার কিউ আর পি গুণ করলে পারে মাইনাস মাইনাস, কিউ আর পি গুণ করলে হবে হচ্ছে পি কিউ। ভাইয়া এই মাইনাস আর কিন্তু আবার সবার সাথে গুণ, মাইনাস আর যা যখন মাইনাসের জন্য মাইনাস হবে, আর আর কিউ গুণ করলে হবে হচ্ছে আর কিউ, প্লাস মাইনাসে মাইনাস, আর আর গুণ করলে হবে হচ্ছে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, আর আর পি গুণ করলে হবে হচ্ছে পি আর, পি আর বা আর পি একই, আগে পরে হলে গুণের ক্ষেত্রে সমস্যা নাই, ঠিক আছে? এই দেখো এখানে পি আছে আগে, আর আছে পরে, সমস্যা হওয়ার কথা না। এই আবার এক্স রাখছে এখানে, এই আর যা আর সাথে গুণ, আর যা পি এর সাথে গুণ, আর যা কি মাইনাস কিউ এর সাথে গুণ, আর আর গুণ করলে আর স্কোয়ার, আর আর পি গুণ করলে হবে হচ্ছে ভাইয়া আর পি, এই আর যা মাইনাস কিউ এর সাথে গুণ করলে হবে হচ্ছে আর কিউ মাইনাস, এই মাইনাসের জন্য তো আমরা এখানে মাইনাস দিলাম, পি আর আর গুণ করলে হবে হচ্ছে মাইনাস পি আর, আর হচ্ছে আচ্ছা আমরা পরে গুণ করছি ভাইয়া, দেখবে একটু এইখানকার দেখো আমরা কিন্তু অলরেডি এটার সাথে এটা গুণ করছি, এই মাইনাস পি এর সাথে এটা গুণ করছি, দেখো এই মাইনাস প্লাস মাইনাস হবে না মাইনাস,
পি আর পি গুণ করলে হবে হচ্ছে পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, পি আর কিউ গুণ করলে হবে হচ্ছে পি কিউ। আচ্ছা ভাইয়া চলো এখন সলভ করি এটা। এটা দেখো এই পর্যন্ত হয়েছে না? যতটুকু কাটাকাটি করা যায় কাটাকাটি করে এই লাইনগুলোকে ছোট করে নাও। এটা কিন্তু বলছি ভাইয়া কোনো সময় দাগ দিয়ে কাটাকাটি করবে না, এটা মনে মনে কাটাকাটি করবা, ঠিক আছে? পরীক্ষার খাতায় তুমি আপাতত যে প্র্যাকটিস গুলো করতেছে প্র্যাকটিস গুলো কাটাকাটি করতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় এই কাটাকাটি গুলো দেখাবা না। ওকে, দেখো আমি এখানে কাটতেছি, এইটা দেখো ভাইয়া প্লাস পি কিউ আছে, এখানে মাইনাস পি কিউ আছে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ বাদ দিয়ে দেওয়া যায়। ওকে, আচ্ছা তো দেখো এইটা এটা বাদ দিয়ে দাও। এইখান থেকে দেখো এটা হচ্ছে কিউ আর, এটা হচ্ছে মাইনাস আর কিউ, আর কিউ আর কিউ আর একই, প্লাস মাইনাস কেটে দাও। এইখানে আছে দেখো কত, এইখানে হচ্ছে মাইনাস পি আর এইখানে হচ্ছে দেখো আমরা এইখানে কানেক্ট করা যাচ্ছে, এটা হচ্ছে প্লাস পি কিউ। আর দেখো তো পি কিউ কোথায় আছে এখানে, না পি কিউ, আচ্ছা আমার মনে হয় এখানে একটা কোনো একটা জায়গায় ছোট একটা মিস্টেক হয়েছে। আচ্ছা ভাইয়া এইখানে আমাদের একটা প্লাস চিহ্ন হবে, প্লাস চিহ্ন হলে দেখো এটা কেটে যাবে বাদ, ঠিক আছে? আর এটা হচ্ছে দেখো এটা কিন্তু আর কিউ, ওকে এটা কিন্তু আর কিউ, এটা কিন্তু কিউ, এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। ওকে, আচ্ছা কাটাকাটি করার পরে দেখো লাইনগুলো ছোট হয়ে গেছে, আমরা ছোট করে লিখতেছি। এখানে এক্স আছে, পাওয়ার আছে পি স্কোয়ার, মাইনাস আছে পি আর, তারপর মাইনাস আছে হচ্ছে কিউ স্কোয়ার, প্লাস আছে হচ্ছে কিউ আর। একটা কথা ভাইয়া, দেখো এই এক্স আর এক্স তিনটা এক্স একই না, ভিত্তি একই না? ভিত্তি যদি একই হয়ে যায়, মাঝখানে ফুটা আছে, ফুটা মানে কি চিহ্ন ভাইয়া? গুণ। ভিত্তি যদি একই হয় মাঝখানে যদি গুণ থাকে, তাহলে তোমার হিসাবে এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার, তিনটা পাওয়ার যোগ হবে না? তো আমরা তিনটা এক্স এর পরিবর্তে একটা এক্স দিচ্ছি, তাহলে এই পাওয়ারটা যোগ হবে, এই পাওয়ারটা যোগ চিহ্ন দিয়ে এই পাওয়ারটা লিখে দিচ্ছি। এই পাওয়ার আছে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, প্লাস চিহ্ন দিয়ে আবার এটা এই পাওয়ারটা লিখবো। এই পাওয়ারটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। বুঝছো, জাস্ট এই পাওয়ারটা যোগ এই পাওয়ারটা যোগ এই পাওয়ারটা রাখছি, তিনটা এক্স এর পরিবর্তে একটা এক্স দিয়েছি। ক্লিয়ার তো ভাই? এখন দেখো সব কেটে চলে যাবে, একবারে সব কেটে যাবে। সব কাটতে পারে, দেখো কিভাবে কাটে। আমরা এইখানে দেখো এটা হচ্ছে প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আচ্ছা প্লাস কিউ স্কোয়ার, আর হচ্ছে মাইনাস এই অংশটা তার সাথে চলে যাবে না হচ্ছে দেখো পি আর অংশটা কোথায় আছে এটা, আচ্ছা আর এই প্লাসের সাথে এইখানকার দেখো এইটুকুন পি কিউ এর সাথে এটা কাটো, এটার সাথে এটা কাটো। আচ্ছা সব কাটাকাটি শেষ, এক্স টু দি পাওয়ার জিরো, এই কাটাকাটি কিন্তু কোনো সময় করবা না। এক্স টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে কত? 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা এই যে ডান পাশে 1 এর যে অঙ্কগুলো ছিল সেটা করছি, তাই না? একটা বাচ্চা একটা অঙ্ক আছে ভাইয়া, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক, ছোট একটা অঙ্ক করে দিচ্ছে এটা। দেখো 16 নম্বর অঙ্কটা করাবো এখন, তারপরে তোমাদের। আচ্ছা দেখো ভাইয়া এখন আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর যে অঙ্কটা আছে, অঙ্কটা আমরা প্রথমে তুলে নিচ্ছি। প্রথমে বলছে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান এ। এটা হইলে পারে এক্স ওয়াই জেড সমান 1, এটা দেখাতে বলছে। ভাইয়া অঙ্কে যাই দেখাতে বলুক, যেটাই বলুক, যেগুলো দেওয়া আছে প্রথমে সেগুলো লিখে নাও। এই অঙ্কটা একটু আলাদা টাইপের অঙ্ক, এবং এই নেমের অঙ্ক একটাই আছে বইতে, পুরো বইতে একটা অঙ্ক আছে। তো দেখবা অঙ্কটা কিভাবে করবো। তো আমাদের প্রথমে যেগুলো দেওয়া আছে লিখে নিচ্ছি। দেওয়া আছে এই কথাটা লিখে, এই এ টু দি পাওয়ার এক্স সমান বি, এ পাওয়ার এক্স সমান লিখে নিচ্ছি বি। তারপরে যেটা দেওয়া আছে সেটা লিখছি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান এ, সি পাওয়ার জেড সমান এ। একটা বিষয় খেয়াল করতে হবে, লাস্টে যে কথা লিখছি সি টু দি পাওয়ার জেড সমান এ, একটু উল্টা ভাবে তার আগের লাইনে চিন্তা করো, আগের লাইনটাকে উল্টা ভাবে চিন্তা করো তো। সি মানে কত? বি টু দি পাওয়ার ওয়াই, সি মানে তো বি টু দি পাওয়ার ওয়াই। তো চলো আমরা সি এর পরিবর্তে মান বসাচ্ছি, সি এর জায়গায় মান বসাচ্ছি বি টু দি পাওয়ার ওয়াই, সি এর মানটা। আর উপরে কিন্তু জেড আছে, সেই জেডটাকে আমরা ব্র্যাকেট রেখে দিচ্ছি, সমান চিহ্ন পরে আছে, কোনো সমস্যা নেই। বুঝছো না রে? এটা বুঝছো না? আর একটা কথা চিন্তা করো তো এখন, তার একেবারে উপর লাইনে চলো, একেবারে উপর লাইন, বি মানে কত? বি মানে কত? এ টু দি পাওয়ার এক্স। এই বি এর পরিবর্তে এখন মান বসাবো, এই বি এর পরিবর্তে মান বসাবো এ টু দি পাওয়ার এক্স। আর উপরে তো ওয়াই আর জেড ছিল, তোমরা তো জানো পাওয়ারের পাওয়ার পরস্পর গুণ হয়। এইখানে পাওয়ার ওয়াই তার পাওয়ার জেড, তাহলে পাওয়ারের পাওয়ার পরস্পর গুণ করলে পারে ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড হবে না এখানে? এইখানে তো গুণ করে হয়ে যাবে কত? ওয়াই জেড সমান আছে এখানে এ। আচ্ছা এইটা একটা পাওয়ার, তার উপর দুইটা পাওয়ার আছে, পাওয়ারের পাওয়ার আবার পরস্পর কি হয়? গুণ হয়। তাহলে এখানে আবার পাওয়ারের পাওয়ার পরস্পর গুণ করো, এর জায়গায় রেখে দিচ্ছ হিসাবে এক্স আর ওয়াই জেড তিনটে গুণ হবে, এক্স ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেডই হয়, সমান আছে এ। আচ্ছা ভাই একটা কথা চিন্তা করো তো, এই এর উপরে কিছু আছে? কোন সংখ্যার উপর কিছু না থাকলে কত থাকে? 1 থাকে। কোন সংখ্যার উপর কোনো কিছু না থাকলে 1 থাকে।
সূচকের যতগুলো অঙ্ক নিয়ম পড়াইছি আমরা, যতগুলো অঙ্ক আজ পর্যন্ত পড়াইছি, এই 15 নম্বর পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম ভাইয়া, প্রত্যেকটা অঙ্কে সূচকের প্রথম 8টা সূত্র অ্যাপ্লাই হয়েছে। এই সূত্রটাই প্রথম সূত্র, মানে এই অঙ্কটাই প্রথম অঙ্ক যে এই অঙ্কের ভিতরে আমরা যে সূত্রকে 9 নাম্বার সূত্রটা কাজ লাগবে। 9 10 9 নাম্বার সূত্রটা কি ছিল একটু বলতেছি। ভিত্তি যদি একই হয়, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে ভিত্তিগুলো বাদ হয়ে যায়, পাওয়ারগুলো সমান হয়। কথাটা আবার বলতেছি, দেখো তো এখানে ভিত্তি কত, এ, সমান চিহ্নের পরে ভিত্তি কত, এ, ভিত্তি আর ভিত্তিতে মিলে গেছে না, মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, কিন্তু মাঝখানে সমান থাকলে ভিত্তিগুলো বাদ হয়ে যায়। ভিত্তিগুলো বাদ দিয়ে দেই, এ বাদ এক্স ওয়াই জেড সমান হবে না 1, যে লাইনে বানাতে বলছে এক্স ওয়াই জেড সমান 1, শেষ, এটা आंसर। চলো অঙ্কটা আবার বুঝাই দিচ্ছি একটু। এটা দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল, যে মানটা দেওয়া আছে সি না, সি মানে কত, 2 নাম্বার লাইনে বলছে সি মানে বি টু দি পাওয়ার ওয়াই, চলো সি এর পরিবর্তে বসা দেই বি টু দি পাওয়ার ওয়াই। আর এই জেড ছিল আগেই, সেই জেডটা আগেই আছে, পাওয়ার পাওয়ার পরস্পর গুণ হয়, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড হবে। আর বি মানে কত ভাই, 1 নাম্বার লাইনের দিকে তাকাও, বি মানে এ টু দি পাওয়ার এক্স, বি এর পরিবর্তে তুমি দিতে পারো এ টু দি পাওয়ার এক্স, এইখানে রেখে দিছি। এক্স ওয়াই জেড পরস্পর গুণ করলে হবে না এক্স ওয়াই জেড সমান থাকবে না এ টু দি পাওয়ার 1। তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড মানে কত, এ হওয়ার কথা ছিল না, আর এর উপর কিছু নাই মানে পাওয়ার আছে কত, 1। দেখছো এই পর্যন্ত কিন্তু ডান পাশে যা ছিল এ ছিল সবগুলো নিয়ে আসি, কিন্তু এর উপর কিছু নাই মানে কত আছে, 1 আছে। এখন সূচকের 9 নাম্বার রুলসটা অ্যাপ্লাই করছি। সূচকের 9 নাম্বার রুলস হলো এরকম যে ভিত্তিগুলো যদি সমান হয়ে যায়, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, ভিত্তি ভিত্তি বাদ, এই উপরের টুকুন সমান উপরের টুকুন, লাস্টের টুকুন, তো এক্স ওয়াই জেড সমান 1, এটা आंसर। আশা করি বুঝতে পারছো। এরপরে যে অঙ্কগুলো আছে বা সমাধানের অঙ্ক, সেটা হচ্ছে আমাদের 17 নাম্বার থেকে, তো অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করে দেবো। ওকে, আজকের মতো এই পর্যন্তই।